উপস্থিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক শুভেচ্ছা। আমার শ্রদ্ধেয় স্যারও এখানে আছেন, তাকে দেখে ভালো লাগলো। তো আজকে এই বিদায় অনুষ্ঠান সবাই অনেকদিন ধরে এখানে পড়াশোনা করার পর চলে যাচ্ছে, মানে ভাবতে খারাপ লাগছে আমার, যে আসলে অনেকদিন একসাথে ছিল, আমার সঙ্গেও যোগাযোগ ছিল অনেকে। তো তাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা। তারা নিশ্চয়ই ভালো করবে। যারা নবীন হিসাবে ইউআইটিতে ভর্তি হলো তাদেরকে শুভকামনা। দারুণ একটা প্রতিষ্ঠান ইউআইটি। আন্তরিকভাবে এখানকার কমিটি, শিক্ষকবৃন্দ এবং সহপাঠীরা চেষ্টা করছে ভালো কিছু করার। তো তোমাদের চয়েস নিশ্চয়ই ভালো ছিল, তোমরা এখানে আসছো, তাদেরকে আমি শুভকামনা জানাই, অভিনন্দন জানাই ইউআইটিতে। আর সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই, জাস্ট একটা ওষুধের কথা বলবো আমি, এবং এই ওষুধটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য। আচ্ছা, মানে সবারই তো একটা সমস্যা হয় যে পড়া মনে থাকে না। এরকম কেউ কি আছে যার এই রোগটা নাই? প্রত্যেকের এই সমস্যা আছে কি? আজকাল এটা একটা দারুণ সমাধান আছে আর কি। এই ওষুধটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এরপর থেকে আর আমাদের পড়া হারাবে না, আমরা যাই করবো সেটাই মনে থাকবে। আপনারা কি শুনতে চাই? আচ্ছা, ভেরি গুড। তার আগে একটা ছোট্ট গল্প বলি আমি। এই গল্পটা বলি শেষ হবে, অবশ্য গল্পটার মধ্যে ওষুধটাও আছে। আমরা মহাভারতের কথা জানি তো সবাই, জানি না? হিন্দু ধর্মের একটা মহাকাব্য, এর মধ্যে বেদও আছে। এই মহাভারতের একটা চরিত্র হচ্ছে কর্ণ। কর্ণের নাম শুনেছি আমরা? কর্ণ। আচ্ছা, এই কর্ণ হচ্ছে যে সে মূলত ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তার জন্ম পরিচয় সে জানতো না। না জেনে, আমরা তো জানি যে হিন্দু ধর্মে জাতিভেদ কথা বিদ্যমান আছে। তো এই জাতিভেদ কথা বিদ্যমান থাকায় সে একটা নিম্ন কাস্টের, অর্থাৎ নিম্ন শ্রেণীর ঘরে মানুষ হচ্ছে। তো তার মনে অনেক ক্ষেপ ছিল যে আসলে আমি কি করবো, এটাকে বদলাই দিব, আমি সম্মান অর্জন করবো। সেগুলো সে পড়াশোনা করলো, জ্ঞান অর্জন করলো, এবং বড় একজন যোদ্ধাও হলো। যোদ্ধা হওয়ার পর পরবর্তীতে যখন সে আসলে তার জীবনটা একটা সংকটময় সময়ে আসলো, অর্জুনের সঙ্গে যখন তার যুদ্ধ হচ্ছে, তখন কিন্তু তার সেই জ্ঞানটা হারায় গেল। সে আসলে সেটা যা পড়ছিল তার আর মনে থাকছে না। তো এটা কেন? অর্জুন মানে কর্ণের এই সংকটটা কেন? এই সংকটটা কিন্তু আমাদের সবারই, অর্থাৎ তোমাদের যে সংকট, পরীক্ষার রাত্রে যাচ্ছ, পরীক্ষার সময় দিয়ে দেখা গেল যে আসলে কিনেই মনে নেই। আবার চাকরির পরীক্ষা ওই সময়টা দেখতেছে তোমাদের মনে নাই। তো এই কমন একটা সংকট, এই সংকটটার সমাধানটা কি? আমরা আসলে কেন করি? চাকরির জন্য করি? আমরা যখন পড়ি তখন কি স্যারের ভয়ে পড়ি? স্যাররা বলে যে কালকে এটা পড়ে আসবে, না হলে কিন্তু পিছনে আসবে, এই জন্য পড়ি না? অথবা আমরা কি এই জন্য পড়ি না যে এটা পড়লে একটা কিছু সার্টিফিকেট অর্জন হবে, ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবো, এই জন্য পড়ি কিনা? তাহলে আমরা কি জন্য পড়ি? আসলে আমাদের করতে হবে যে আসলে জ্ঞানটা সব বদলে দিচ্ছে। আমরা যদি আসলে জ্ঞানটা অর্জন করি, সেটাই সব পরিবর্তনটা সেই করে। তার আমাদের লক্ষ্যটা থাকবে জ্ঞানটা। আমি যখন একটা আমি সপ্তম অঙ্ক শিখি, আমার লক্ষ্যটা যদি এইটা হয় যে আমি আসলে এই অঙ্কটা সম্পর্কেই জানবো, এইটাই আমার লক্ষ্য। এটা জানলে আমি পাস করবো কিনা, এটা জানলে আমি চাকরি পাবো কিনা, আমি সার্টিফিকেট পাবো কিনা, এটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্যটা হচ্ছে এই অঙ্কটাকে জানা। জাস্ট এটাই হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্যটা যদি আমার থাকে, তাহলে আমি নিজেই বুঝতেছি যে হ্যাঁ, আমি অঙ্কটা পারলাম না, বা আমি এই পড়াটা করতেছি, যে সামাজিক স্তর বিন্যাস করতেছি, বা বাংলার একটা কবিতা বলতেছি, আমার লক্ষ্য হচ্ছে কবিতাটা আসলে ভালো করে পড়ানো। জাস্ট কবিতাটা যদি আমি ভালো করে পড়ি, সেটা সম্পর্কে যদি জানতে পারি, তাহলে কিন্তু কি হয়ে যাবে, আমার উদ্দেশ্যটা সফল হয়ে যাবে। কিন্তু যখন উদ্দেশ্যটা অন্য একটা হয়ে যায়, তখন কিন্তু আর কি থাকে না, ওই নির্দিষ্ট সময়ে যে আমার মনে থাকবে না। তো আমাদের ওষুধটা হচ্ছে যে আমার লক্ষ্যটা ঠিক করা। আমি জাস্ট জ্ঞানের জন্যই জ্ঞান অর্জন করবো, আমি জানার জন্যই জানবো, আমি পড়ার জন্যই পড়বো, আমার অন্য কোনো লক্ষ্য থাকবে না। এটাই আসলে ওষুধ। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।